লং হেয়ারে একটা ওপেন হেয়ারস্টাইল করার জন্য তোমাদের যেটা প্রথমেই করতে হবে, প্রথমেই তোমরা একটা বুফান করার জন্য সি সেকশন নিয়ে নেবে। তারপরে সেই সি সেকশনটাকে লক করে রেখে দাও আগে। এরপরে দেখো সম্পূর্ণ হেয়ারে যাতে কার্লটা লং লাস্টিং হয় তার জন্য তোমাদের মুজ অ্যাপ্লাই করে নিতে হবে। যদি চাও যে এক্সটেনশন হেয়ারটাকে লক করবে তার জন্য ব্যাক ব্রাশ করবে, তবে ব্যাক ব্রাশ এখন কেউই পছন্দ করে না এবং সেটা খুব একটা ভালো পদ্ধতিও নয়। সেই কারণে তোমরা খানিকটা হেয়ার বিনুনি করে এইরকমভাবে একটা স্টাফিংস মতো বানিয়ে নাও, আর তার উপরে তোমাদের পছন্দ মতো কালার, তোমাদের থেকেও বেশি পছন্দের কালার হতে হবে ক্লায়েন্টের হেয়ার অ্যাকর্ডিং, দিয়ে তোমরা এক্সটেনশন হেয়ারটাকে ইউজ করে নাও। মার্কেটে অনেক রকমের এমন কার্ল হেয়ার পাওয়া যায়, তোমাদের রেঞ্জ মতো তোমরা এটা নিয়ে নিতে পারো। এরপরে কি করতে হবে দেখো, আমরা বুফানের নিচের যে হেয়ারটা রেখে দিয়েছিলাম কার্ল করার জন্য সেখানে দুটো সেকশন করে নেব। দুটো বা তিনটে তোমাদের হেয়ারের ভলিউম অনুযায়ী তোমরা সেকশন করবে। এবার এই যে একটা পাতলা করে সেকশন নিয়েছি সেইটাকে এবার আলাদা করে ডিভাইড করে নিলাম 6টা বা 7টা। তারপরে তাকে আমরা 22 নম্বর বা 25 নম্বর দিয়ে টং করে নিলাম। উপরে যে হেয়ারটা রয়েছে সেই হেয়ারটাকে নিয়েও আমরা আবার দেখো প্রত্যেকটা পার্ট বাই পার্ট আগে ডিভাইড করে নিচ্ছি, তারপরে কার্লস করে নিচ্ছি। দেখো কার্লসটা হয়ে যাওয়ার পরে সুন্দর দেখতে লাগছে। এরপরে আমাদের বুফানটাকে রেডি করতে হবে। একদম সি সেকশনে যে হেয়ারটা রেখেছিলাম সেই হেয়ারটাকে দিয়ে বুফান রেডি করব, কিন্তু বুফানটাকে আমরা লক করব না। তারপরে তাকেও ডিভাইড করে করে আমরা 6টা 7টা যার হেয়ারে যেমন ভলিউম সেরকম কার্লসগুলো বানিয়ে নেব। যে হেয়ারটি রয়েছে সেই হেয়ারটি দিয়েও আমরা একটা ওপেন কার্লসের মধ্যেই রেখেছি, পুরো হেয়ারটাই কিন্তু ওপেন করা রয়েছে। কৃষ্ণনগরে আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে 23শে অগস্ট থেকে, স্যাটারডে সানডে ব্যাচ। ঝটপট জয়েন করো, আর অল্প কয়েকটা সিটসে অ্যাভেলেবেল রয়েছে। টিউটোরিয়াল দেখে তোমরা এই হেয়ারস্টাইলটি ট্রাই করলে অবশ্যই আমাকে ট্যাগ করে তোমরা এটি শেয়ার করো।